টমেটো সস কিভাবে বানালে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর সেই সাথে সসটা হবে বাইরে থেকে কিনে আনা সসের মতো। আজকে চলুন ওই রেসিপিটাই শেয়ার করি। এর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো টমেটো, আর টমেটোগুলো পাকা একদম লাল। তারপরে একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। টমেটোগুলো কাটা হয়ে গেছে। তারপর এখানে নিয়ে নিচ্ছি কিছু গরম মশলা। 1/4 চা চামচ নিয়েছি জিরা, 2 টুকরো দারচিনি, অল্প একটু জয়ফল, অর্ধেকটার মতো স্টার মশলা, আর 5 থেকে 6টার মতো নিয়েছি লং, আর 5-6টার মতো নিয়েছি গোলমরিচ। তো এই সবগুলো মশলা হচ্ছে আমি এরকম একটা সুতি কাপড়ে একটুখানি মুড়িয়ে নিচ্ছি। সস বানাতে যদি আপনি এই মশলাটা ব্যবহার করেন, একদম বাইরে থেকে কিনে আনা সস থেকেও আরও বেশি টেস্টি হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এভাবে করে কাপড় দিয়ে মশলাগুলোকে মুড়িয়ে নিয়েছি। যে টমেটোগুলো নিয়েছিলাম ওগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2-3 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর স্লাইস করে নেওয়া আদার টুকরো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনা মরিচ, আর যে মশলাটা আমি পুটলিতে বেঁধেছিলাম ওইটা। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিলাম, আর টমেটো থেকে অনেকটা পানি উঠবে। এটা দিয়ে আমরা সসটা বানিয়ে নেব। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আর এখন দেখেই বোঝা যাচ্ছে যে টমেটোগুলো গলে গেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সস আপনি কীরকম মিষ্টি করতে চান এর উপরে নির্ভর করে চিনি দিয়ে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সিরকা। সিরকাটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু সসটা বছর জুড়ে ভালো থাকবে না। এখন এখানে 1/2 চা চামচ বিট লবণও দিয়ে দিলাম, তাহলে এটা ভালো টেস্ট আসবে। যে মশলাটা পুটলিতে বেঁধে দিয়েছিলাম এটা এখন নামিয়ে নিচ্ছি। আর এই টমেটোর মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে ব্লেন্ড করতে হবে। এখন এরকম একটা ছাঁকনিতে নিয়ে সেঁকে নিতে হবে। তারপর আমরা সসের জন্য পিউরিটা পেয়ে যাব। টমেটোর পিউরিটা এখন একদম রেডি, আর এটার ঘনত্বটা একদম ঠিক আছে। তো ঠিক এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে চুলাতে বসিয়ে দেওয়ার আগে এখানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পানির সাথে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা গুলিয়ে নিচ্ছি, আর এই পিউরিটার সাথে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন শুধু মাঝারি আঁচে জাল করে যাব যতক্ষণ এই মিশ্রণটা ঘন হয়ে আসে। এটাকে অবশ্যই ভালো করে ঘন করতে হবে। এক্সট্রা পানি থাকলে কিন্তু এটা পরে নষ্ট হয়ে যাবে। এরকম পরিষ্কার একটা প্লেটে উঠিয়ে দেখবেন সাইড থেকে এরকম পানি ছাড়ছে কিনা। যদি পানি না ছাড়ে তাহলে বুঝবেন সসটা একদম রেডি। আমার সসটা রেডি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের কৌটোতে ভরে রেখে দিতে পারবেন। এই সসটা 1 বছরের মতো ভালো থাকবে। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। এটা খাওয়ার পর আবারও ফ্রিজে রেখে দিতে হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।